সূর্য উঠেছে, নতুন সকাল এসেছে। মিনা আর রাজু ঘুম থেকে উঠছে। মিনা চোখ মেলে হাসলো। রাজু বলল, আহা, কি সুন্দর সকালপাল। টুনি পাখি জানালায় এসে বলল, চি চি, শুভ সকাল মিনা। দাদি হাসলেন, বাচ্চারা চল চলো মাঠে, লালু গরু আর টিপু বানর তোমাদের জন্য অপেক্ষা করছে। মিনা, রাজু আর টুনি দৌড়ে মাঠের পথে গেল। বা আনন্দে হেসে উঠল চারপাশ। চলো চলো মাঠে যাই, সূর্য মামা হাসে ভাই। সন্ধ্যা নামছে। দাদি বললেন, ওই দিক থেকে ঝড় এলেই দুষ্ট বুড়ি নড়ে চড়ে বসে। সন্ধ্যা নামছে, আকাশে লালচে আলো উজ্জ। মিনা আর রাজু খেলছে উঠোনে। হঠাৎ হাওয়া বইল, গাছের পাতা কাঁপল, বাতি দুলে উঠল। তখনই শুনতে পেল এক অদ্ভুত হাসি, হা হা হা। ওই যে হাসিটা, ওটা দুষ্ট বুড়ির। সে জঙ্গলে থাকে, কিন্তু মনে মন্দ না, শুধু একা। ভয় পেও না, মনটা যদি থাকে সোনা, দুষ্ট হবে মিষ্টি তখন। দাদি বললেন, ভয় পেও না রে বাচ্চারা, টুনি তো আছে পাহারায়। দূর জঙ্গলে আবারও শোনা গেল সেই হাসি। সকাল হলো, সূর্য উঠল, কিন্তু টুনি কোথায়? মিনা চারপাশে খুঁজে পাচ্ছে না। ট্রান্সক্রিপশন। দাদার কাছে দৌড়ে গেল মিনা, বলল, দাদা, টুনি হারিয়ে গেছে। মিনা, রাজু আর টিপু বানর সাহস করে জঙ্গলে ঢুকলো। চারপাশে পাখির ডাক আর পাতার শব্দ। দেখো, টুনি একটা জালে আটকা পড়েছে। বেচারা টুনি কাঁদছে। আর সেই জালের পাশে দাঁড়িয়ে আছে দুষ্ট বুড়ি। সে বলল, হি হি হি, আমার জালে যারা। টুনি পাখি আমার বন্ধু, ভালোবাসায় বন্ধন সুন্দর, ছাড়ো তাকে। বুড়ি হাসলো, বলল, তোমরা সাহসী, টুনিকে নিয়ে যাও। টুনি আবার মুক্ত হলো। রোদ ঝলমলে দিন, মিনা আর রাজু খেলছে টিপুর সাথে। টিপু গাছে দোল খাচ্ছে পয়। টিপু বলল, রাজু ধরো আমটা। রাজু হাত বাড়াতেই টিপু নিজেই খেয়ে ফেললো। হা হা হা। হঠাৎ টিপু গাছের নিচে একটা পুরনো বোতল পেল। সে বলল, দেখো দেখো আমি কি পেয়েছি। দাদি বোতল খুলে চিঠিটা বের করলেন। চিঠিটা পুরনো কাগজে লেখা ছিল রহস্যময় কিছু কথা। যে খুঁজে পাবে এই চিঠি, সে জানবে বুড়ির গোপন রহস্য। সবাই চমকে উঠল পান। বুড়ির রহস্য! এত বছর পরে এই চিঠি কে লিখেছিল? চলো রহস্যটা খুঁজে বের করি। হয়তো বুড়িকে ভালো বানানোর উপায় এটা। সবাই হাসলো পালো। আজ শুরু হলো নতুন এক অ্যাডভেঞ্চার। সন্ধে নামলো, বাতি জ্বলল। দাদি গল্প শোনার জন্য সবাইকে ডাকলো। অনেক বছর আগে এই জঙ্গলে এক বুড়ি ছিল। সবাই তাকে ভালো বুড়ি বলতো। কিন্তু একদিন সবাই ভুল বুঝলো, ভাবলো সে জাদু করছে, আর তাকে তাড়িয়ে দিল। দাদি বলল, আসলে সে মন্দ না, সে শুধু ভালোবাসা চেয়েছিল। যে একা থাকে তার মন ভোলে না, ভালোবাসা দিলে সে বদলে যায় না। সকালের আলোয় মিনা, রাজু আর টিপু ফুল তুলতে বের হলো। টুনি গান গাইছে খুশিতে। দাদি বলেছিল, বুড়ি মন্দ না, সে শুধু ভালোবাসা চায়। তাহলে আমরা ওকে একটা উপহার দেই না? রাজু বলল, হ্যাঁ, আমরা বন্ধুত্বের উপহার বানাবো। তারা সবাই মিলে বানালো সুন্দর এক উপহার।
ফুল, রং আর ভালোবাসায় ভরা বন্ধুত্বের চিহ্ন। তারা বন পথে হাঁটছে বুড়ির ঘরের দিকে। একটু ভয়, আবার অনেক সাহস। মিনা বলল, বুড়ি দাদি, আমরা তোমার জন্য উপহার এনেছি, বন্ধুত্বের উপহার। বুড়ির চোখে জল এলো। এত বছর পর কেউ তাকে ভালোবেসেছে। তার মুখে ফুটলো হাসি। ভালোবাসা দিলেই মনটা হাসে, বন্ধুত্বে সুখ রঙিন আকাশে। পরের দিন সকালে বুড়ি আর মিনা রাজুরা আবার দেখা করতে এলো। বনভূমি আজ অনেক বেশি। তোমাদের ভালোবাসার জন্য আমি একটা জাদুর উপহার দিচ্ছি। হ্যাঁ, এটা তোমাদের রক্ষা করবে। জাদু বনের প্রাণীরা বেরিয়ে এলো। ছোট হরিণ, তোতা, কাঠবিড়ালি সবাই হাসছে খুশিতে। একটা নরম বাতাস এলো, সাথে জল জল করছে সেই ক্রিস্টাল। যেন নতুন কোনো রহস্য শুরু হচ্ছে। হঠাৎ চারদিক ঝলমল করে উঠল। গাছপালা যেন হাসছে, ফুলগুলো নাচছে। এই পালকটি জাদুবনের রক্ষক পাখির। ওর সাহায্যেই তোমরা জানতে পারবে পরের পথ। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি দাদি, এই জাদু বন আমরা রক্ষা করব। ভালোবাসায় ভরা এই জাদুর বন, বন্ধুত্বেই লুকিয়ে আছে তার মন। দেখো, পালকটা নিজের থেকেই নড়ছে। পালকটা আমাদের কোথাও নিয়ে যাচ্ছে। এই বনটা তো আগের থেকে অনেক গভীর লাগছে। ওই দরজাটা দেখো, পালকটা ওর সামনে গিয়ে থেমেছে। এই চিহ্নগুলোর মানে বুঝতে পারলেই দরজা খুলবে। পাতা পালক রোদ্দুরে হাসি, খুলে যাক আজ রহস্যের ফাঁসি। ট্রান্সক্রিপশন। চলো, পালকটা আমাদের ভেতরে ডাকছে। ওহ, এটা তো একেবারে জাদুর দেশ। রহস্যের পালক খুলে দিল নতুন এক দুনিয়ার দরজা। মিনা রাজুর গল্প এখন আরো রোমাঞ্চকর। সবাই হাসলো পালক। আজ শুরু হলো নতুন এক অ্যাডভেঞ্চার।